সকলকে জয় যিশু। আজকের টপিকটি হলো এক পরমেশ্বর আছেন। হিব্রুদের কাছে পত্র 11 অধ্যায় 6 নম্বর বাক্যে বলছে, বাক্যটি আগে পড়ব তারপর বলব। যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, অর্থাৎ পরমেশ্বর আছেন। প্রথমত এই পৃথিবীতে যে 790 করোড় মানুষ রয়েছে, এদের সকলকে মানতে হবে যে এক পরমেশ্বর আছেন। বিশেষ করে নাস্তিক লোক যে ঈশ্বরের ওপর বিশ্বাস করে না, ওই নাস্তিক লোককে মানতে হবে যে এক ঈশ্বর আছেন। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, যদি ঈশ্বর আছেন তিনি কে? যদি ঈশ্বর আছেন তাহলে তিনি কে? কেননা এরকম কথা বা কনটেক্সট বা লজিক লাগিয়ে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে কি সব ঈশ্বর এক, সব রাস্তা এক রাস্তা, সব মিলিয়ে এক। তো সব রাস্তা যদি এক হয় তাহলে এত ঝগড়া কেন? ঈশ্বরের নামে, গডের নামে, জাতি ধর্মের নামে এত খুন হচ্ছে কেন? একে অপরকে খারাপ চোখে দেখা, নিজের সীমাতে দাগ টেনে দেওয়া, এ তুমি, এ আমি, এ হিন্দু, এ মুসলিম, এ শিখ, এ কথা প্রমাণ করে যে এ তথ্য গলত। এ যে সব এক না, সব এক নয়। তো বন্ধুরা, আমাদের যেটা জানা নেই তখন আমরা কি করি? সব কিছুটা মেনে নিই। আর যখন কেউ এসে আমাদেরকে বলে এবং সত্য বলে, আর যাকে আমরা মানছিলাম আগে, ওর পরিচয় যখন দেয় এবং সত্য কি, তো তখন আমরা বুঝতে পারি কি না, সত্য বলে আর যাকে আমরা মানছিলাম আগে, ওর পরিচয় যখন দেয়, তো যে সত্য কি তা জানায়, তখন আমরা বুঝতে পারি কোনটা সঠিক আর কোনটা। কিছু কিছু লোক সত্যকে নম্রভাবে স্বীকার করে, আবার কিছু কিছু লোক বলে কি, কে তুমি, কে আমাকে শিখাতে এসেছো? আমার বাপ ঠাকুরদা থেকে আমি করে এসেছি। ঠিক, এ তো বাস্তবিকের কথা। যার যেরকম বুদ্ধি সে সেরকম ভাবে নিয়েছে, যার যেরকম সোচ সে সেভাবেই চলে। এত ঝগড়া করার পর কোনো বিষয় নেই, এতে ঝগড়া করার কোনো বিষয় নেই। যার যেটা ভালো লাগে সে সেটাই মানে। কিন্তু যে আপনাকে সত্যটা জানাচ্ছে তার কি দোষ? ওকে তো সত্যটা বলতে দাও। আপনি মানেন না মানেন সেটা আপনার ওপর। এর সাথে সাথে আমি বিশ্বাসী লোকেদেরও বলছি যে পাস্টার, অ্যাপোস্টল, প্রফেসিং, রেভারেন্ড, আরও কিছু নাম নিয়ে যে ঘুরছে, আমার যিশু যার ওপর আমি বিশ্বাস করি, আর ওর শিষ্য যে বাইবেল লেখা, আর ওর শিষ্য যে করেছিল, এদের মধ্যে কেউ কারোর উপর পরমেশ্বরের পেছনে চলার জন্য জবরদস্তি করেনি। ওনারা রাস্তা দেখিয়েছেন, এই রাস্তা, এতে আপনি চলবেন কিনা এটা আপনার মর্জি, আর আমি ওই করছি। আর এই ভিডিওটির দ্বারা আমার ভাই, বোন, ছেলে, মেয়ে, এমনকি থার্ড জেন্ডারও, আপনি খ্রিস্টান না, খ্রিস্টান অর্থাৎ যিশুর পেছনে চলা। আপনারা কোনোদিন বাইবেল পড়েননি আর মজবুতও হননি, কেননা আপনারা তো এ লাইনে নয়। তা সত্ত্বেও আমি আপনাদেরকে বলছি, কেউ সত্যটা আপনাদেরকে জানাচ্ছে আর আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এই বিষয়টা বোঝার মতো কিছু রয়েছে। কেননা আমরা অন্ধের মতো কোথাও যাই না, আমরা পরীক্ষা করি। আমরা কোনো কিছু খেতে গেলেও পরীক্ষা করি, প্রতিটা জিনিসকে পরীক্ষা করি। আর আমি খুশি যে যুগে রয়েছি সে যুগে জ্ঞান, বিজ্ঞান জানার জন্য কত সুবিধা রয়েছে। আর আমি চাই প্রতিটা জিনিস পরীক্ষা করো। আপনারা আর আমি
আপনার আর আমি যা বলছি তারপর আপনি এক সিদ্ধান্তে আসুন, কারণ আপনি নিজে কখনো পরীক্ষা করেননি আর আপনি ভ্রান্ত পথে চলছেন। আপনি আপনার ভবিষ্যৎকে এবং বংশজকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছেন। যাকবের পত্র 2 অধ্যায় 19 নম্বর বাক্যে কি বলছে দেখুন। বলছে যে তুমি কি বিশ্বাস করো যে এক ঈশ্বর আছেন? এমনকি ভূতরাও তা বিশ্বাস করে ও ভয়ে কাঁপে। এবার প্রশ্ন উঠে কি যারা যারা ঈশ্বরের নামে প্রতিমা বানায় এবং ও পাথরের হতে পারে, কাঠের, প্লাস্টিক, লোহা, মাটির আর সোনা রূপারও হতে পারে বা হীরারও হতে পারে। লেখা আছে 1 কোরিন্থীয় 8 অধ্যায় 4 নম্বর বাক্যে কি লেখা আছে দেখুন। আমরা জানি প্রতিমা আসলে কিছুই নয় এবং ঈশ্বর মাত্র একজনই। কেননা যে কোনো প্রতিমা আপনি যখন তার চোখ আঁকেন বা চোখ বানান ও দেখতে পায় না, কান বানান ও শুনতে পায় না, মুখ বানান ও বলতে পারে না, নাক বানান শুঁকতে পারে না, হাত বানান ও স্পর্শ করতে পারে না, আর পা বানান ও চলতে পারে না। ওকে যেখানেই রাখবে সেখানেই থাকবে। কত কাল কেটে যাবে কিন্তু ও ওখান থেকে নড়তে পারবে না। এর জন্য তো লেখা আছে কোথায়? বাইবেলে লেখা রয়েছে আমরা জানি প্রতিমা আসলে কিছুই নয় এবং ঈশ্বর মাত্র একজনই। এই পৃথিবীতে আমরা ঈশ্বর বানাতে পারবো না, কেননা এই পৃথিবীকে বানিয়েছেন ঈশ্বর। আমি যে বলছি, আমি তো রক্ত মাংসে গড়া একজন মানুষ, কিন্তু বাইবেলের যে আদম আর হওয়াকে মাটি থেকে বা মাটির ধুল থেকে যে মানুষ মাটি দিয়ে তৈরি হয়েছে আর যে পরমেশ্বরের মাটি দিয়ে বানিয়েছেন, আর পরমেশ্বর যে মাটি দিয়ে যে বানিয়েছেন ওই মানুষের কি শক্তি রয়েছে যে তাকে বানায়? একে মূর্খতার কাজ বলে না? তো বন্ধুরা ধ্যান দিয়ে শুনুন। আপনি পড়ালেখা করেছেন, জ্ঞান করেছেন এবং অনেক বইও পড়েছেন। এই বিষয়ে একটু ভেবে দেখুন, কি কোনো মানুষ উপরওয়ালাকে বানাতে পারবে? সব মানে বলে আপনিও মানবেন? সবাই মানে বলে কি আপনিও মানবেন? সব চলে বলে আপনি পড়ালেখা করেছেন, তো একটু বুদ্ধি তো লাগান। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আমরা কি করে জানবো যে এক ঈশ্বর রয়েছেন? 1 তিমোথী 2 অধ্যায় একমাত্র বাক্যে বলছে, 1 তিমোথী 2 অধ্যায় 5 নম্বর বাক্যে বলছে একমাত্র ঈশ্বর আছেন, আর ঈশ্বরের ও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ রয়েছে যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে। সেই পথ হলো যীশু খ্রিস্ট, যিনি নিজেও একজন মানুষ ছিলেন। আপনারা সবাই জানেন যীশু খ্রিস্ট একজন মানুষ জন্ম নিয়ে পৃথিবীতে এসেছিলেন। বহুত সারে লোক এর এক গলত ফ্যামি যে যিশু যখন বহুতই লোকের গলত ফ্যামি যে যিশু যখন জন্ম নিয়েছিল ও মানুষ ছিল, তো ও কিভাবে গড অর্থাৎ ভগবান ঈশ্বর হতে পারে? এ জানতে হলে 1.5-2 ঘন্টা লেগে যাবে। বহুতই বড় কাহিনী। যিশুর জন্ম মানুষের মধ্যে কেন হয়েছিল? কেননা মানুষকে বোঝানোর জন্য যে যিশু ঈশ্বর হওয়া সত্ত্বেও মানুষ রূপে জন্ম নিয়েছিল। এ বহুত বড় সত্য, লাখো লাখো লোক বুঝতে পারছে না। আর এদের যে বুদ্ধি তা শয়তান বা দিয়াবল বেঁধে রেখেছে। 2 কোরিন্থীয় 4 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলছে দেখুন। এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তা মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায়। এবার প্রশ্ন উঠতে পারে
যে যিশুকে কেন মাধ্যম হিসাবে পৃথিবীতে আসতে হয়েছিল। কলসীয় 1:15 বাক্যে রয়েছে, দেখুন, কেউই ঈশ্বরকে দেখতে পায় না, কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথম জাতক। এই যে লেখা আছে না, প্রতিমূর্তি, এর অর্থ হলো হু ইজ দ্য ইমেজ অফ ইনভিজিবল গড। যিশু কে ছিলেন? পরমেশ্বরকে এই পৃথিবীর ওপর মানুষ জাতিকে বোঝানোর জন্য যে মাধ্যম বেনে এসেছিল ও পরমেশ্বর ছিল। আর পৃথিবীতে 33.5 বছর পরমেশ্বরের প্রতিমূর্তি বেনে এই পৃথিবীর উপর ঘুরছিল। কলসীয় 2:9 বাক্যে বলছে, দেখুন, কারণ ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের দেহের মধ্যে বাস করেছে। ঈশ্বর কেমন, তার স্বভাব কেমন, নেচার কেমন, তাকত বা শক্তি কেমন, সবকিছুই যিশুর মধ্যে